হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 90, কাইন্ডনেস শাইনস। ওকে, তো চলো দেখি কি বলা আছে। নম্বরে বলছে হাউ ডিড, কিভাবে, দ্য জার, পাত্রটি বা কলসটি, লুক লাইক মানে দেখতে হলো বা দেখতে ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে। হীরার হয়ে গেছিল না? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে, দ্য জার, জারটি, লুকড লাইক দেখতে ছিল, এ ডায়মন্ড জার, একটা হীরার জার বা পাত্র, ফুল অফ শাইনিং জেমস, পূর্ণ একটা তোমার পুরা কি এই চকচকে জেমস পাথর দিয়ে ফুল ছিল। বুঝতে পেরেছো? ওকে, চলো 3.1 এ কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা অতীতে ঘটমান বা চলমান যে বিষয়গুলো ছিল সেগুলো এক্সপ্লেইন করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখছিলাম, বর্তমানে যেটা চলছে, যেমন তুমি এখন ভিডিও দেখছো, ক্লাস করতেছো, এটা বর্তমানে চলমান কাজ। আর অতীতে চলমান কাজ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখি কি কি বলছে। লুক অ্যাট, তাকাও, দা ফলোইং সেন্টেন্সেস মানে তোমার নিচের যে বাক্যগুলো আছে বাক্য দুটার দিকে তাকাও। ইউজড ইন দ্য টেক্সট, এই টেক্সটে যেটা ব্যবহৃত হয়েছে। শি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল, ভেরি ফাস্ট, খুব দ্রুত। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি, ওয়াজ বেগিং মানে তোমার ভিক্ষা করছিল বলতে এখানে ওয়াজ বেগিং বলতে চাচ্ছিল। ফর কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি, ঠান্ডা পানির জন্য কাকুতি মিনতি করতেছিল। ওকে, তো এই দুটো বাক্যের মধ্যে দেখো সাবজেক্টের পরেই একটা সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ। এরপর কি আছে? ওয়াকিং, বেগিং, তার মানে কি শেষে আইএনজি যুক্ত করা অংশ আছে ভার্বের সাথে। দেখছো দুই জায়গায় সেম। তাহলে কি সাবজেক্ট, তাহলে তোমার সাবজেক্টের পরে বি ভার্ব, বি ভার্বের পরে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এভাবেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় বা লিখতে হয়। আর কি বলছে? দ্য সেন্টেন্সেস টক মানে বাক্যগুলো বলছে অ্যাবাউট পাস্ট অ্যাক্টিভিটিস, অতীতের কার্যক্রম। দিস আর, এগুলো হলো পাস্ট কন্টিনিউয়াস স্টেটমেন্টস, এগুলো হলো অতীতের ঘটমান বা চলমান বাক্য। উই ইউজ, আমরা ব্যবহার করি, পাস্ট কন্টিনিউয়াস ঘটমান বা চলমান অতীত, টু টক অ্যাবাউট বলতে, কি সম্পর্কে বলতে? অ্যাকশনস, কাজ ঘটে বা কোনো একটা বিষয় ঘটনা ঘটে, হ্যাপেনিং মানে ঘটছে, অ্যাট দ্য স্পেসিফিক টাইম মানে একটা নির্দিষ্ট সময়, ইন দ্য পাস্ট অতীতের একটা নির্দিষ্ট সময়ে যে ঘটমান যে কাজ আছে সেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে প্রকাশ করি। এটা স্ট্রাকচার কি? সাবজেক্ট অল অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। দেখো আই, হি, শি এই তিনটার সাথে কি হয়? ওয়াজ, ভার্বের সাথে আইএনজি। টু স্কুল, যদি তুমি এটা বলো যে আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলের দিকে হাঁটছিলাম, ঠিক আছে। হি ওয়াজ ওয়াকিং টু স্কুল, তাও ঠিক আছে। শি ওয়াজ ওয়াকিং টু স্কুল, সে হাঁটছিল, সেটাও ঠিক আছে। ইট এর সাথে ওয়াজ বসে। ইট ওয়াজ রেইনিং অল ডে, সারাদিন বৃষ্টি হচ্ছিল। এখন ইউ, উই আর দে এটার সাথে ওয়্যার বসে, ঠিক আছে। তাহলে ইউ ওয়্যার প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে। উই ওয়্যার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। বুঝতে পারছো তুমি? এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবা আর এই স্ট্রাকচারটা পুরোপুরি মুখস্থ করবা। আর তুমি কেমন বুঝলা
আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। ভালো থেকো।